আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা বলবো বারাউলিয়ার অন্যতম খাজা গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইকে নিয়ে। বারাউলিয়ার শহর বলা হয় চট্টগ্রামকে। বাংলাদেশে ইসলাম প্রবেশপথও বলা হয় চট্টগ্রামকে। এমন কোনো জায়গা নেই যেখানে আল্লাহ রব্বুল আলমিনের প্রকৃত বলি আউলিয়াগণের পায়ের ধুলা পড়েনি। এই ভারতবর্ষে ইসলামের বাণী নিয়ে এসেছেন ওনারা। এই উপমহাদেশের সেরকমই একজন প্রখ্যাত ওলিয়া কামেল সুফি সাধক হযরত খাজা গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই। তার মাজার শরীফ চট্টগ্রাম শহরের দামপাড়স্থ জাকির হোসেন রোডের পাশে পাহাড়ের চূড়ায় অবস্থিত। বলা হয়, যদি ধন দৌলত টাকা পয়সা পেতে চাও তবে গরিবুল্লাহ শাহ এর মাজার যাও। অর্থাৎ আধ্যাত্মিকভাবে উনি হলেন অর্থমন্ত্রী। আল্লাহর এই মহান অলির দরবারে যাওয়ার সৌভাগ্য হয়েছে অনেকবার, আলহামদুলিল্লাহ। হযরত খাজা গরিবুল্লাহ শাহ কখন কীভাবে চট্টগ্রামে আগমন করেন তা আজও অজানা। তবে হযরত আজিজুল হক শেরে বাংলা তার দিওয়ানে আজিজ গ্রন্থে তাকে নিয়ে উল্লেখ করেন যে গরিবুল্লাহ শাহ চট্টগ্রাম পতেঙ্গর সন্তান। তার পিতার নাম নিয়ামতুল্লাহ, তিনি নিজেও একজন ওলি ছিলেন। সৈয়দ মোহাম্মদ আজিজুল হক শেরে বাংলা আল কাদেরি তার দিওয়ানে আজিজ গ্রন্থে বলা একটি লাইন হচ্ছে, হে যুবক, ধন দৌলত চাইলে তার দরবারের দিকে ছুটে যাও। এই একটি গোপন রহস্যের কথা আমি তোমাদের নিকট ফাঁস করে দিলাম। হে যুবক, যদি এর রচয়িতার নাম জানতে চাও তবে জেনে রাখো তিনি হলেন শেরে বাংলা। নিঃসন্দেহে তিনি হলেন অলিগণের অস্বীকারীদের বিরুদ্ধে ধারালো তালোয়ার। তার পবিত্র রওজা শরীফ থেকে ফয়েজ ও রহমত এখনও বিদ্যমান রয়েছে এবং যা থাকবে অনন্তকাল। ফয়েজ ও রহমতের আমরাও যেন হতে পারি ভাগীদার, এই কামনা। আমিন। আলিনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।